ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি মুচমুচে ফোলা ফোলা মোচার চপ। অপূর্ব স্বাদের এই মোচার চপ বানানোর জন্য আমি এখানে মোচা নিয়ে নিয়েছি। মোচা কুটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে কড়াইতে জল দিয়ে মোচাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মোচা থেকে জল ছেঁকে নিয়েছি। অন্য একটা পাত্রে মোচাটাকে রেখে দিয়েছি। অন্যদিকে বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, চালগুঁড়ি আর জল দিয়ে ব্যাটারটাকে মেখে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টা। অন্যদিকে মোচার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী বিট নুন, জিরের গুঁড়ো 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য, আদা বাটা ছোট চামচের 1 চামচ, 1 মুঠো বাদাম গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, এর মধ্যে গরম মশলা দেওয়া আছে, দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে আমি একটু আগে মিশিয়ে নিচ্ছি। শুকনো মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি একটা বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিলাম চটকে, বড় চামচের 1 চামচ রসুন বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এবারে চটকে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণ। খুব সুন্দরভাবে চটকে ভালোভাবে মেখে নিতে হবে, মাখাটা যাতে ভালো হয়। বেসনটা 1 ঘন্টা পরে আবারও আমি চামচে দিয়ে একটু নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এইবারে ওই মোচার চপ বানানোর জন্য বল করে নেব। বল করে নিয়ে চ্যাপটা করে এইরকমভাবে প্রতিকটা আগে প্রথমে গড়ে নেব। গোল করে এরকমভাবে চ্যাপটা করে প্রতিকটা গড়ে নিতে হবে। প্রতিকটা গড়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে একটু অল্প বেসন নিয়ে নেব। বেসন নিয়ে এই প্রতিকটা চপগুলোকে 2 পিঠ উল্টে বেসনে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে হাত দিয়ে আবারও ভালো করে চেপটে নিয়ে শেপ দিয়ে আবার রেখে দেব। এইভাবে প্রতিকটা চপ বেসনে কোট করে নিচ্ছি। শুকনো বেসন 2 পিঠ দিয়ে কোট করে নিলাম। আলুর চপের মতন পাতলা করে এরকম কোট করে নেওয়া আমার হয়ে গেছে। এবারে কড়াইতে আমি সাদা তেল গরম করে নেব। মিডিয়াম গরম করে নিয়ে আমি এই বেসনের ব্যাটারে ওই মোচার চপগুলোকে 2 পিঠ আগে ভালো করে বেসন মাখিয়ে নিয়ে আলতো হাতে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে খুন্তির সাহায্যে তেলটাকে একটু ওপরে দিতে হবে, যাতে করে ফুলে। একটু দিয়ে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। দিয়ে 2 পিঠ লালচে করে ভালো কালার এসে গেলে উল্টে দিতে হবে। দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দরভাবে। এইভাবে প্রতিকটা চপ ভেজে নিতে হবে বেসনের গোলায় ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সুন্দরভাবে প্রতিকটা চপ
ভেজে নিলেই সন্ধ্যের জলখাবার চা দিয়ে গরম গরম স্পাইসি মোচার চপ রেডি। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। মোচার চপ আমি টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি।